আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো আমাদের রব কে? আস্তে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই কোরআনের মধ্যে নিয়ে আসতেছেন। খুব সহজ কথা, আমরা যেমন সহজ ভাষায় বলে ফেললাম আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ ওই সহজ কথাটাই সুন্দর করে তোমাদেরকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা জবান দিয়ে আল্লাহু আকবার বললেন না, ইমানে ভেজাল আছে। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্না, অবশ্যই, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতাল, আল্লাহ, 6টা শব্দ আল্লাহ কোরআনের মধ্যে যেখানে ব্যবহার করেছে, আল্লাহ বলেন বান্দা অবশ্যই অবিসম্ভাবী আমি আল্লাহ নিশ্চিতবোধক শব্দ ইউজ করে তোমাদেরকে বলতেছি। বলেন তো আল্লাহ যদি কোনো কথা বলে সেটা কি মিথ্যা হতে পারে? ইমান দিয়ে বলেন মিথ্যা হতে পারে? আল্লাহর চেয়ে সত্য কথা এই পৃথিবীতে কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাকে আরো গুরুত্ব দেওয়ার জন্য বলে, ও ইমানদার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু বলবে, রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব কে? আল্লাহ বলতেছে, ও বান্দারা, সবাই আমাকে রব হিসেবে মানবে। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই যারা জবান দিয়ে বলবে, ক্বালু বলবে, ক্বালু বলেছিল এবং বলবে মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারা, যারা আমাকে রব হিসেবে মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শর্ত আরোপ করে দিচ্ছি। এবার মজার ব্যাপার হলো, সবাই আল্লাহকে রব হিসেবে মানলাম, কিন্তু আল্লাহ শর্ত দিলেন। কারণটা কি? তাফসিরে বাইজাবির ভিতরে এসেছে, আল্লাহ শর্ত দেওয়ার 2টা কারণ হচ্ছে পারিপার্শ্বিক। 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহকে রব হিসেবে মানলে দুনিয়ার শাসক গোষ্ঠী, দুনিয়ার যারা নাস্তিক মুরতাদ আছে, দুনিয়ায় যারা বামপন্থী আছে, এরা কখনো আপনাকে সমর্থন করবে না। কথা জেনে বুঝে থাকলেন, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, 2 নাম্বার অর্থ দাঁড়াই আল্লাহকে রব হিসেবে মানলে আল্লাহ বলে, সুম্মাস্তাকামু, ও বান্দারা শুধু জবান দিয়ে বলবা আমি তোমাদের রব, আমি আল্লাহ ছেড়ে দেব না, না, না। রব হিসেবে মানার পরে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দেয়। তাফসিরে বাইজাবির ভিতরে এসেছে, শুধু এক সময় আল্লাহকে রব হিসেবে মানলে হবে না, রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা, সবকিছু রব মানবো কাকে? আরো জোরে বলেন না কাকে? দুনিয়ার সব কিছুতে আমরা রব আল্লাহকে মানলেও আমরা শাসন ক্ষমতা আল্লাহকে মানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। জোরে বলেন, এ জমিন কার? আসমান কার? এই ভূখণ্ড কার? আল্লাহ বলে, ও বান্দারা, সব যদি আমার হয়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহ যদি সর্বময় ক্ষমতার মালিক হই, তাহলে বুঝতে হবে দুনিয়ার ক্ষমতার মালিক যদি আমি আল্লাহ হই, আমি আল্লাহ যে বিধান তোমাদেরকে দেব, এই বিধান যারা মানবে না তারা মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গল্প না, ভুল বলার জন্য আসিনি। কোট করে নিয়ে যাবেন, কলম বের করেন, রেকর্ড করে নিয়ে যাবেন। ও আল্লাহর বান্দারা, সেই সময় আর নাই। এখন হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, এখন হচ্ছে বিশ্বাসের যুগ। কলম নিয়ে যান, কোট করে নেন। আল্লাহ বলে, বান্দারা, আমি আল্লাহকে যদি তোমরা সব ক্ষেত্রে মানো, রব হিসেবে যদি আমি আল্লাহকে মানো, তাহলেই তোমরা কামিয়াবি হাসিল করতে পারবা। আর আমি আল্লাহকে যদি তোমরা রব হিসেবে মানতে না পারো, তাহলে তোমরা এক জায়গায় লস করবা। পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত তোমাদের একটা সম্মান থাকবে, কিন্তু মরার পরে আমি আল্লাহ তোমার ক্ষমতাশালী, আমি আল্লাহ তোমার বিচার করব। কথা বলেন ঠিক কিনা? সেদিন পালানোর জায়গা পাওয়া। জোরে বলেন। আমরা যেই দল করি না কেন, আমরা মরার সময় সবাই একই নৌকার মাঝি। জোরে বলেন। দুনিয়ার মধ্যে যে দল করুক না কেন, ও ভাই, মরার সময় আমরা কি বলি? আমরা যখন মরে, মানুষ যখন কবর দিই, তখন কি বলি? বিসমিল্লাহি। জোরে বলেন। ও রাসূল, তোমার টিমের লোক
তোমার এই দিয়ে দিলাম, কিন্তু সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে। জোরে বলেন ঠিক কিনা? সারা জীবন ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের পাখিকে জিন্দা মেরেছে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও ও রাসূল তোমার টিমের লোক, আল্লাহ রাসূল বলে এত নৌকা আমার, এত নৌকা আমার, এত নৌকা, সহজ নৌকা কিন্তু আমি চালাই না। যারা সারা জীবন কোরআনের পক্ষে থাকবে আমি কেবলমাত্র তাদেরকে আমার টিমে নেব, বাদ বাকি কেউ নৌকার মধ্যে উঠতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র দুনিয়ার মধ্যে আপনার ক্ষমতাদারি চলবে। ও মুসলমান, দুনিয়ার মধ্যে মানুষের ক্ষমতা চলে, নিঃশ্বাস আপ ডাউন যতক্ষণ, আপনার ক্ষমতা ততক্ষণ। নিঃশ্বাস আপ ডাউন বন্ধ হয়ে গেলে আমরা সবাই বলি ইয়া রাসূলুল্লাহ আপনার টিমের। সুরে বলেন রাসূল আপনার টিমে। আল্লাহর রাসূল এতই বোকা আর আল্লাহও এত বোকা, নাউজুবিল্লাহ বলেন। আমরা আল্লাহকে খুব বোকা মানি। এক মহিলা তার মুরগি হারিয়েছে। জোরে বলেন কি? মুরগি হারিয়েছে, তার ছোট্ট অবুজ মেয়ের সামনে বলতেছে, আল্লাহ তুমি যদি আমারে মুরগি ফেরত দাও তো একটা খাসি কোরবানি দিয়ে দিব। তো ছোট্ট মেয়ে বুঝে না, তারপরে বলতেছে মা একটা মুরগির দাম 500 টাকা, আর একটা খাসি কিনতে গেলে নাইলে তো 3000 টাকা লাগবে। তো বলতেছে আল্লাহকে বুঝ দিলাম। কারে বুঝ দিচ্ছে? কারে বুঝ দিচ্ছে? জোরে বলেন না কেন? এ যুবক ভাইয়েরা, দেখতেছি রাস্তার মধ্যে দাঁড়ায় আছো, ও ভাই ওই দিকে সফলতা নাই, ডেক্সেট বাজানো সফলতা নাই, আসো কোরআনের দিকে। ওমর যেভাবে সফলতা পেয়েছে, আবু বকর যেভাবে সফলতা পেয়েছে, খাব্বাব ইবনে আরাদ যেভাবে সফলতা পেয়েছে, আসো কোরআনের মাহফিলে মাথাটা নত করে দাও, সফল হয়ে যাবা। ঠিক কি না বলেন? যুবকের আজকে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, ঠিক না? দেখতেছি আসার সময় অনেকে সিগারেট টানতেছে। এ কথা বলেন, ভুল বললাম ভাই? সিগারেট টানতেছে আস্তে আস্তে। আমি এই ঘটনা আগেও বলেছি, আবার বলতেছি, আস্তে আস্তে দেখলাম একজন সিগারেট টানতেছে, আরেকজন বলছে এ ভাই একটা টান তো দিবি। এরে ভাই, আল্লাহ সিগারেটের মধ্যে যে কি বরকত দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এজন্য বলতেছি একটা বিরিয়ানি আর থাক, আমারে দেখ, আমরা বলবো আইঠো। জোরে বলেন। ভুল বললে কাউন্টার দিবেন। কথা ঠিক না বে ঠিক? যতই দামি খাবার হোক বলে আইঠো খাবো না। একটা চা এক হুজুর খাই, আরেক হুজুরকে দেয়, বলে আইঠো খাবো না। কিন্তু একটা সিগারেট খাই, তিনজন দাঁড়ায় থাকে, তাকায় থাকে, ভাই তাকায় আছিস কেন? বলছে একটা টান তো দিবা। কি এর মেথর আর কি এর ডম, টান দেয় ও তাকায় থাকে, কেন রে ভাই শেষ টান তো দিবা। কথা বলেন না কেন? আর যুবকের আজকে নেশার নৌকায় পাংখা লাগাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলবো হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। জোরে বলেন ঠিক কিনা? হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদটায় আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। জোরে বলেন ঠিক কিনা? চলবে? আর নেশার নৌকায় পাংখা লাগানোর সময় নাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। চাই না আমি দালান কোটা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে হই না আমি, হই না যেন পর। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই আসো কোরআনের দিকে, মজা লাগবে ইনশা। বলতেছিলাম আমাদের রবকে, আল্লাহ বলতেছে ও বান্দারা আমাকে রব হিসেবে মানলে দুইটা পয়েন্ট এখানে তাফসীরের মধ্যে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে আল্লাহকে রব হিসেবে মানলে দুইটা লস, মানে দুনিয়ার মধ্যে আল্লাহকে মানলে দুইটা
দুইটা বিপদের সম্মুখীন হওয়া লাগে। এক নাম্বার, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার পৃথিবীর মানুষেরা একদিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আল্লাহকে আইনদাতা হিসেবে মানলে আল্লাহ আপনাকে সমর্থন করবে, আল্লাহ আপনাকে সমর্থন করবে, আল্লাহ আপনার পক্ষে থাকবে। কিন্তু আইনদাতা যদি আল্লাহকে মানেন, এই রাষ্ট্র ক্ষমতা আপনার বিপক্ষে। জোরে বলেন না কেন? কথা ঠিক না বে ঠিক? যদি বলেন কোরআন দিয়ে রাষ্ট্র শাসন হবে, বলবে হুজুর এতক্ষণ ওয়াজ ভালো ছিল, এখন রাজনীতি করেন। কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছে এই কোরআন দিয়ে শাসন ব্যবস্থা চালানো লাগবে। ও মুসলমান, এই জায়গায় কোরআন সব মানতে রাজি আছি, কিন্তু এই জায়গায় বলেন না কেন? আল্লাহ তাআলা ওই কথাটাও বলতেছে, বান্দা চালাকি করার দরকার নাই। বলতেছিলাম কলম নেন, সূরা মাইদা 44 নম্বর আয়াতের শেষ অংশ খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আরো সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। বলেন তো আল্লাহ কোন বিধান দিয়েছে? আল্লাহ বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যেই বিধান তোমাদের উপর নাজিল করেছি এটা যারা মানতে চায় না, শাসন ব্যবস্থায় যারা মানতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলতেছেন, আল্লাহর ভাষায় আল্লাহ বলতেছে, ও বান্দারা কোনো ভেজাল নাই, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার বিধান যারা মানতে চায় না এরা হচ্ছে নির্ভেজাল কাফের। বলেন তো কথা কার? আল্লাহর কথা। কিন্তু আল্লাহর কথা মোল্লা বললে দোষ। কথা বলেন, আল্লাহ বললে দোষ নাই, মোল্লা বললেই দোষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 47 নম্বর আয়াত খুলে দেখেন, শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ বলতেছে আমার আইন যারা মানতে চায় না তারা হচ্ছে জালিম। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। এক আয়াত থেকে আয়াতের তাফসীর হবে। গাঁজাখুরি গল্প বলার জন্য আসিনি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ বলছে বান্দা আমি আমার উপরে, আল্লাহ নিজে বলতেছে আমি আমার উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। যারা জুলুম করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দেব। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখাতে পারো ভাই, কিন্তু জান্নাত হারাম হয়ে গেলে থাকার ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ক্ষমতা একবার চলে গেলে আরেকবার আসে। করে বলেন, দুনিয়ার ক্ষমতার পালা বদল হয়। আমরা সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য